আগে আমরা নির্বাচন করেছি, আবার বেশি আমার কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেশি আমার কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং নির্বাচনে এই সমস্ত কথাগুলো ব্যবহার করা ঠিক না। অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলছে, অনর্গল, ওগুলা আমি ইগনোর করছি আর কি। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমি নির্বাচন করেছি যাদের সঙ্গে আগে, তারা স্বনামধন্য সমস্ত নেতৃবৃন্দ ছিল, আর এখন নির্বাচন করছি তারাও যার যার জায়গায় ভালো, কিন্তু কথাবার্তা বেসামাল বলতেছে আর কি। তফাৎটা হলো এখানে। আগে আমরা নির্বাচন করেছি, আবার বেসামাল কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। আসলে আপনাদের কাছ থেকেই তো তারা শিখবে, আপনারা সিনিয়র, সেই জায়গায় রাজনীতি শেখার জায়গাও তো রয়েছে। ওরা চাচ্ছে ওদের কাছে আমরা শিখি এখন, ওরা চাচ্ছে ওদের কাছে আমরা এখন শিখি, কিন্তু আমরা শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না। উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং নির্বাচনে এই সমস্ত কথাগুলো ব্যবহার করা ঠিক না। অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলছে, অনর্গল, ওগুলা আমি ইগনোর করছি আর কি। কারণ সব কিছু জব্দ দেওয়া উচিত না, দেওয়া যায়ও না। আপনার এলাকা বিএনপি ঘাঁটি চলে, কিন্তু বর্তমানে কেমন সাড়া পাচ্ছেন? অনেকদিন পর যেহেতু আপনারা মাঠে নেমেছেন, কেমন অবস্থা আপনাদের? দীর্ঘদিন ভোট হয়নি। তোমরা তো সঙ্গে আছো, দেখতে পাচ্ছ না? তোমাদের রেগুলার সঙ্গে থাকো আমার, তো দেখতেই পাচ্ছ জনগণ ভোট দিতে আগ্রহী, ভোট দিতে চায়। বহুদিন জনগণ ভোট দিতে পারে না, আর এবার একটু ডিফারেন্ট টাইপের নির্বাচন, তো বিপুল সাড়া পাচ্ছেন আল্লাহর মতো। মানুষের একটি প্রত্যাশা যে দীর্ঘদিন ধরে এই এলাকা অবহেলিত রয়েছে আপনার আসন বলে, সেই অবহেলিত জায়গা উন্নত করার জন্য প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে এটা আমার আসন, আমার বাড়ি, সব কিছুই আমার এখানে। সো যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর একটা এলাকা, ভালো একটি এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে।